কাজী রফিকুল ইসলাম ধানের শীষ। নির্বাচনী উত্তাপের মাঝেই বগুড়া ১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কাজী রফিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দায়েরকৃত আপিল প্রত্যাহার হওয়ায় ওই আসনে ধানের শীষের প্রার্থী হতে আর কোনো বাধা নেই। রবিবার নির্বাচন কমিশনে শুনানি শেষে কাজী রফিকের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। এর আগে গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ১ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তবে এই আসনে ধানের শীষের আরেক মনোনয়ন প্রত্যাশী সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির কাজী রফিকের বিরুদ্ধে একটি আপিল করেন। পাশাপাশি একটি ব্যাংকও কাজী রফিকের ব্যবসায়িক লেনদেন নিয়ে আপিল করেন। তবে তার বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে ব্যাংকটি জানায় কাজী রফিকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়াও দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্যের কথা বিবেচনা করে আহসানুল তৈয়ব জাকিরও নির্বাচন কমিশনে তার আপিলটি প্রত্যাহার করে নেন। ফলে বগুড়া ১ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামের নাম চূড়ান্ত হয়। এদিকে গত ১৭ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সইকৃত এক পত্রে কাজী রফিককে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। ওই পত্রটি তিনি গত ১৯ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। এরই প্রেক্ষিতে ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাকে ধানের শীষের প্রতীক দেন। দৈনিক করতোয়া, বগুড়া।